আমার মুর্শেদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে এক অলৌকিক স্বপ্ন দেখেছিলেন। তার দেখা স্বপ্নটি ছিল তিনি নদীর তীরে এক গাছের নিচে বসা। এমন সময় নদীর মাঝে একটা নৌকা ভাসতেছিল, যে নৌকার কোনো মাঝি ছিল না। ভাসতে ভাসতে নৌকা এসে সোজা ওনার সামনে নদীর তীরে ভিড়ল। নদীর মাঝে 5 জন মহামানব ছিলেন। মাঝে যিনি ছিলেন, 5 জনের মাঝে যিনি ছিলেন তিনি উঠে দাঁড়ালেন। সাথে সাথে আরও বাকি 4 জন উঠে দাঁড়িয়ে গেলেন। মধ্যের জন আমার মুর্শিদকে ডেকে বলতেছিলেন, বাবা আমার নৌকায় আসেন, এই নৌকাতে আসেন। ইমাম হুজুর বলতেছিলেন, আমার ভয় হচ্ছিল না জানে কোন বেয়াদবি হবে, কারণ ওনারা মহামানব, আমি ওই নদীর নৌকাতে চড়ব, বেয়াদবি হবে। আমি মনেই কল্পনা করার সাথে সাথে মধ্যে যিনি দাঁড়িয়ে আমাকে আহ্বান করেছিলেন তিনি বলতেছিলেন, আপনি না আসলে বেয়াদবি হবে। ইমাম হুজুর বললেন, আমি সংকোচের সাথে খুব আদবের সাথে ওই নৌকায় গিয়ে চড়লাম। মাঝের জন আমাকে বুকের সাথে বুক মিলে, সিনার সাথে সিনা মিলে চেপে জড়ায় ধরলেন, আলিঙ্গন করলেন, কিছুক্ষণ ধরে রেখে ছেড়ে দিলেন এবং নৌকার মাঝে আরও যে 4 জন অবস্থান করতেছিলেন তাদের সাথে আমার পরিচয় করাই দিয়েছিলেন। বলতেছিলেন, এইজন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এইজন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ইনি বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, আর ইনি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। নিজের পরিচয় দিতে গিয়ে বলতেছিলেন, আমি ইমাম মাহবুব হোসেন। আমার মুর্শিদ বলেন, বাবা তিনি বলতেছিলেন যে বাবা বর্তমান বিশ্বে আপনারা যে নৌকা দেখছেন ইহা মূলে নৌকা নয়, উহা হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমান বিশ্বে ইসলাম ধর্মের কোনো মাঝি নেই। যে 4 জন মাঝি বা কর্ণধার ছিলেন ওনারা জগৎ থেকে চলে গেছেন, আর আমার আসার সময় এখনো হয়নি। সুতরাং আপনি ইসলাম ধর্মের মাঝির দায়িত্ব গ্রহণ করুন। আশিক রাসূলেরা প্রায় ইমাম হুজুর বলতেন, এই যুগ ইমাম মাহাদির যুগ, এই যুগ ইসলামের চরম উন্নতির যুগ। আমি যদি আপনাদের মনের আকুতি রক্ষা করতে পারি, আপনারা কি আশিক রাসূল হইতে পারবেন না? সুতরাং ইসলাম রাসূলের, ইসলাম আর কারো ধর্ম নয়। আশিক রাসূলেরা, আমি আপনাদেরকে আমার সেই মহান মালিকের ছায়ার নিচে আশ্রয় দেওয়ার জন্য বললাম। নিশ্চিন্ত থাকেন, রাব্বুল আলামিনের প্রতিনিধি আমি নিজেই। সুতরাং আমার ধর্মই থাকবে, আর কারো ধর্ম নয়।